আমরা কোরআনকে কেন শিখবো এবং শেখার চেষ্টাটা কেন করব, তার রিজন কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একটা রিওয়ায়াত বর্ণনা করেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শেখে, নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে শেখা এবং শেখানোটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বর্ণনা করেছেন। কারণ রিজন এই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 40 বছর বয়সে যখন নবুয়ত দেওয়া হলো, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে গারে হিরায়, যে জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যেতেন এবং খুব ইবাদত করতেন, এমনটা রিওয়ায়াতের মধ্যে আসে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের জন্য নিজের খাবার নিয়ে যেতেন এবং সেখানেই থাকতেন, সেখানেই আল্লাহ তাআলার ইবাদত করতেন, সবসময় আল্লাহ তাআলার জিকির আজকার করতেন, সেখানেই সবকিছু করতেন। এবার যখন খানা শেষ হয়ে যেত তখন আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি আসতেন, আবার খানা নিয়ে সেখানে যেতেন। তো রেগুলার কন্টিনিউ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইবাদত করতে যান। তো ইবাদত করতে এক সময় এমন হলো যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং যখন আসলেন তো তখন নবুয়ত দেওয়ার জন্য আসছিলেন এবং এসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইকরা, যে পড়ো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন লাম আকরা, আমি তো পড়তে জানি না, আমি তো কিছুই জানি না। আর তারপর আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই একই প্রশ্ন করলেন, ইকরা, যে তুমি পড়ো। তারপর আবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম আকরা। তারপর আবার প্রশ্ন করলো ইকরা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাম আকরা, আমি পড়তে পারি না, আমি কারো কাছে শিখিনি। তো তারপরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে একটা এরকম এমন ভাবে জড়িয়ে ধরলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে আমাকে এরকম করে জড়িয়ে ধরা হয়েছে যে আমার মনে হয় এরকম ব্যথা, এরকম তাকলিফ এর আগে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন পাইনি এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরকম দেখার পরে, এরকম জিনিসটা ফিল করার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন পরে বর্ণনা করেছেন তো বলছে যে সে ওই রকম অবস্থা দেখে, এরকম পরিস্থিতি দেখে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জ্বর আসলে যে আগে এরকম জ্বর আসেনি, খুব জ্বর আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। তো তারপরে তিনি বললেন এবার পড়ো। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন ওই যে সূরায়, যে সূরাটা সর্বপ্রথম নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই সূরা যখন নাযিল হতো, এটাই সর্বপ্রথম সূরা যেটা নাযিল হয়েছিল। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা গেল যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সর্বপ্রথম নবুয়তে যে জিনিসটা দেওয়া হয়েছিল সেটা হলো কোরআন। অর্থাৎ সর্বপ্রথম যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের কোনো জিনিস দেওয়া হয়েছিল সেটা হলো ইলম। ইলম একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট জিনিস। যদি কোনো ব্যক্তির ভিতরে শিক্ষা না থাকে, এডুকেশন না থাকে, নলেজ না থাকে, আর কোনো ব্যক্তি যদি জিনিস করতে চায় তো অবশ্যই তার দ্বারা ভুল হবে, ভুল হওয়া অবশ্য। আর এটা ভুল, এমন ভুল হবে যে অনেক বড় ভুল হবে। আর কোনো ব্যক্তি যদি শেখে, জানে ওই ব্যাপারে, মানুষের সঙ্গে ডিসকাস করে, ও সেটা নিয়ে রিসার্চ করে, তারপরে যদি কোনো ব্যক্তি করতে যায় তো সেখানে যদি ভুলও হয় তো সেটা কি অত বড় ভুল হবে না যেটা ওই ব্যক্তির দ্বারা হবে যে ওই সম্পর্কে সেরকম নলেজ রাখে না। তো বোঝা গেল আমরা যদি কোনো কাজ করতে যাই তো নলেজ খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আজকাল আমরা ইবাদত করতে চাই, আল্লাহ তাআলাকে রাজি করতে চাই, যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেই সম্পর্কে আমাদের নলেজ নাই, আর আমরা আমল করতেছি বাস হেলায় খেলা। এই জন্য আমাদের আমলকে ঠিক করতে হবে। এই ঠিক করার আগে আমাদেরকে ইলমকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম ঠিক করার তৌফিক দান করুন, আমিন।